সজীব, বয়স 23 বছর। আগে পেশায় ছিলেন একজন ট্রলি চালক। পেশা বদল করে এখন বিক্রি করছেন আখের রস। এতেই বদলে গেছে জীবন। আখের রস বিক্রি করে প্রতি মাসে আয় করছেন 40 থেকে 45 হাজার টাকা। কবে নিয়ে আসছেন এই মেশিন? 25 দিন হয়ে গেল। কত দিয়ে কিনেছেন এই মেশিন? 72,000। কোথায় থেকে নিয়েছেন এটা? অফিস থেকে দিয়েছে, কৃষি অফিস থেকে। কৃষি অফিস থেকে। কিভাবে পেলেন এটা? কিশোর আমাদের 18 বিঘা মতো কিশোর আছে, এটাই গবেষণা করে ওরাই দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কি ট্রায়াল হিসাবে আপনাকে দিয়েছে? এই ব্যবহার করতে যে কেমন লাগছে ব্যবহার করতে, মানে আরো মেশিন নিব তো। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, প্রতিদিন আপনার কেমন বিক্রি হচ্ছে? এখন রানিং অবস্থাতে 1000 টাকা, 900 টাকা। এতেই বদলে গেছে জীবন। আখের রস বিক্রি করে প্রতি মাসে আয় করছেন 40 থেকে 45 হাজার টাকা। রাজশাহীর কাশিডাঙ্গা মোড় থেকে একটু দূরে আখের রস তৈরির স্বয়ংক্রিয় মেশিন দিয়ে রাস্তার পাশে বসেন সজীব। কথা বলে জানা যায়, অল্প বয়সেই বিয়ে করেছেন সজীব। তিনি 2 সন্তানের বাবা। সংসারের খরচ চালাতে আগে ট্রলি চালাতেন। এর পাশাপাশি বাবা আব্দুস সালামের 18 বিঘা জমিতে করতেন কৃষিকাজ। সজীব জাগো নিউজকে জানান, গত 21 ফেব্রুয়ারি রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তার বাবাকে মেশিনটি ট্রায়াল স্বরূপ বিনামূল্যে দেওয়া হয়েছে। মেশিনটি বর্তমানে বিভিন্ন কৃষি যন্ত্র বিক্রয় কেন্দ্রে 72,000 টাকায় বিক্রি করা হচ্ছে। এই মেশিন দিয়েই তিনি আখ থেকে রস বের করেন। তিনি প্রতি গ্লাস আখের রস বিক্রি করেন 10 টাকায়। প্রতিদিন 1 থেকে 1,500 টাকার বিক্রি হয়। সেই হিসেবে সজীবের মাসে আয় হয় 40 থেকে 45 হাজার টাকা। সজীব বলেন, মেশিনটি দেখতে বেশ সুন্দর ও ছোটখাটো হওয়ায় সহজে বহনযোগ্য। অন্যান্য মাড়াই মেশিনের মতো বিকট শব্দও করে না। খুব সুন্দরভাবে একটি নল দিয়ে রস বেরিয়ে আসে, যা ইচ্ছে করলেই বন্ধ করা যায়। তিনি আরও বলেন, এটি মূলত কারেন্টের সাহায্যে চলে। মাসে 400 থেকে 500 টাকার মতো বিদ্যুৎ খরচ হয়। তাই বড় আখ মাড়াই মেশিনের চাইতে এটি অনেক গুণ ভালো। সজীবের পাশেই দাঁড়িয়েছিলেন তার বাল্যবন্ধু মোহাম্মদ শিশির আহমেদ। উনি কে হয়? উনি আমার ফ্রেন্ড। আচ্ছা। তিনি জাগো নিউজকে বলেন, কৃষি অফিস থেকে সজীবকে যে মেশিনটি দেওয়া হয়েছে তা দেখতে খুবই সুন্দর। ছোটখাটো মেশিন, কাজও খুব ভালো। এই মেশিন দিয়ে তার ভাগ্যের পরিবর্তন হয়েছে। কুশোরের রসটাও খেলেন, কেমন মনে হচ্ছে আপনার অনুভূতিটা? আমি কাজে গেছিলাম দামকুড়া, যাওয়ার পথে এটা দেখে থামলাম। থেমে এই রসটা খেলাম, খুব সুন্দর রস এবং এতে কোনো ফেনাও নাই এবং সুস্বাদু টেস্ট আছে। এ বিষয়ে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, সুগার মিলের বাইরে যেসব হতদরিদ্র কৃষক রয়েছে যারা ইক্ষু চাষের সঙ্গে সম্পৃক্ত, ফসল বিক্রি করতে সমস্যায় পড়েন বা আখ মাড়াই করতে পারেন না, তাদের মতো চাষিদের জন্য সারা দেশে এ ধরনের 20টি মেশিন বিতরণ করা হয়েছে।